বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তৃণমূল নেত্রীর। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের আটক, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। প্রতিবাদের সুর বাঁধতে আজ রাজপথে তৃণমূল নেত্রী। দুপুর 2টায় শুরু হবে এই মিছিল। ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল নেত্রীর নেতৃত্বে এই মিছিল। আমরা কথা বলবো, আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার অভিযোগ। আজ রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর আগে ফের বাঙালি অস্মিতায় শান মমতার। দেখো, 2021-এও বাংলা নিজের মেয়েকে চাই এই শব্দবন্ধকে সামনে রেখে তৃণমূল লড়াই করেছিল। 2024-এও বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে, বাঙালিদেরকে বঞ্চনা দেওয়া করা হচ্ছে, এই ইস্যু নিয়ে সামনে ছিল তৃণমূল এবং তাতে তারা বিপুল সাফল্য পায়। সাম্প্রতিক সময় গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যগুলোতে যে ধরনের পরিস্থিতির শিকার বাঙালিদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে হতে হয়েছে, সেই ইস্যুকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি তৃণমূল কংগ্রেস নিয়ে এগোচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময় এভাবে লক্ষ্য করতে পারা যায়নি। যখন 21শে জুলাই সম্মেলন রয়েছে আর 4 দিন পরে, তার ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, তারা প্রতিবাদ করছেন। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ রাজ্যে সফরের কথা রয়েছে, তার আগে তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে রাস্তায় নামছে। মূল যে বিষয়ের জায়গা তৃণমূল তৈরি করতে চাইছে যে বাংলাতে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে যেভাবে বিজেপি পরাস্ত হয়েছে, সেই কারণেই বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে বা বাংলার যারা মানুষজন রয়েছেন তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এই ইস্যুকে তারা সামনে রাখছে। এরই মাঝে তুমি যদি দেখো যে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, তুমি যদি দেখো বিভিন্ন রাজ্যগুলো থেকে যেভাবে আটকে রাখা হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদরা যেভাবে সরব হতে শুরু করেছেন, তাদের সর্বোপরি ইস্যুকে সামনে রেখে তৃণমূল ময়দানে নেমেছিল। আজকের ক্ষেত্রে দাঁড়িয়ে কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারই এই বাঙালি অস্মিতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে রাস্তায় নামার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ আবির। এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাবর নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, প্রত্যেকে আজ এই মিছিলে হাঁটবেন, পা মেলাবেন। আমরা শুনবো শশী পাঁজার বক্তব্য। বিজেপির স্ট্যান্ডটা পরিষ্কার, সেটা হচ্ছে বাংলার প্রতি বিদ্বেষ এবং বাংলাকে অসম্মান করা, বাংলার অস্তিত্বকে সংকটে ফেলো এবং বাংলার যে একটা ঐতিহ্য সংস্কৃতি আছে সেটার উপরে আক্রমণ করা। এটাই হচ্ছে তাদের ন্যারেটিভ এবং এর বিরুদ্ধে আমরা আজকে পথেও রয়েছি। আপনারা যে অন্যায় অবিচার চলছে চারদিকে, এটা তো অস্বীকার করা যায় না, যেটা ইন্ধন দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদেরকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী আজ পথে নামছেন, হাঁটবেন তিনি মিছিলে, তাই মিছিলে কড়া নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে 2 জয়েন্ট সিপি থাকছেন। সার্বিকভাবে কি বন্দোবস্ত করা হয়েছে নিরাপত্তার জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এবং ইতিমধ্যেই কলেজ স্ট্রিটের ওপর, কলেজ স্কোয়ারের ঠিক সামনে সব ভিভিআইপি জমায়েত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তৃণমূল নেতৃত্বের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারাও আসতে শুরু করে দিয়েছেন। সেই কারণে ইতিমধ্যেই কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মধ্য কলকাতার একটা বড় অংশকে। ইতিমধ্যেই যে রাস্তা থেকে মিছিল শুরু হবে, অর্থাৎ কলেজ স্কোয়ারের ঠিক সামনে থেকে, সেই অংশ থেকে পাশে কলুটোলা স্ট্রিট, ইডেন হসপিটাল রোড এবং তার পাশাপাশি নির্মল চন্দ্র স্ট্রিট, এই রাস্তা দিয়ে কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি বউবাজার মোড় পর্যন্ত, লেনিন সরণি থেকে বউবাজার মোড় পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাতেও ইতিমধ্যেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি এসএন ব্যানার্জি রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এই মিছিল একবার শুরু হওয়ার পরে। সেক্ষেত্রে কিন্তু মধ্য কলকাতার বেশ কিছু রুটে কিন্তু যান চলাচলের ক্ষেত্রে ডাইভার্সন তৈরি করতে হবে পুলিশের তরফে এবং প্রায় 1,500 পুলিশ কর্মী আজকে এই গোটা মিছিলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যার নেতৃত্বে, যেমনটা তুমি বলছিলে, একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, তার আন্ডারে 2 জন যুগ্ম কমিশনার এবং 6 জন ডিসি পদমর্যাদার অফিসার রয়েছেন। মিনি, সান্নিক, ধন্যবাদ। আমরা একবার শুনবো পুলিশ কমিশনারের বক্তব্য। আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ট্রাফিক দুটো উইংয়েরই অ্যারেঞ্জমেন্ট থাকছে। দেখলাম সিকিউরিটি রিভিউ করে আমাদের সিনিয়র অফিসার সবাই উপস্থিত হয়েছে, ডিউটি পারফর্ম করবে, ওরা অ্যাভেলেবেল আছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর এএমসি থেকে একটা টিম আমাদের সঙ্গেই ছিল, ওরাও সব কিছু দেখে নিচ্ছে। আমার মনে হচ্ছে স্মুথলি হবে সব কিছু। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে এবং তারপর যে রুটে যাবে, সুবোধ মল্লিক স্কোয়ার, রফি আহমেদ কিদওয়াই ক্রসিং, এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছবে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল।
বেশ কিছু রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সান্নিকের থেকে আরো ডিটেলে জানবো। সান্নিক, কোন কোন রাস্তায় এই মুহূর্তে যান চলাচল বন্ধ রাখা হয়েছে? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখবো, যেখান থেকে এই মিছিল শুরু হচ্ছে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে একেবারে বউবাজার ক্রসিং পর্যন্ত, যেটাকে কলেজ স্ট্রিট বলে বলা হয়, সেই রাস্তাতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তার পাশাপাশি কলেজ স্ট্রিট থেকে একেবারে এসএন ব্যানার্জি রোড পর্যন্ত, সেখানে নির্মল চন্দ্র স্ট্রিট এবং রফি আহমেদ কিদবাই রোড, এই রাস্তা দুটো নামে রয়েছে, সেই রাস্তা পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ। এর পাশাপাশি কলেজ স্ট্রিটের আশেপাশে যে রাস্তাগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ কানেক্ট করছে, অর্থাৎ একদিকে কলুটোলা স্ট্রিট, অন্যদিকে ইডেন হসপিটাল রোড, যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালের পাশের যে রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। এসএন ব্যানার্জি রোডে যান চলাচল এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়নি, তবে ওইদিকে যখন, যেহেতু অত্যন্ত ব্যস্ত রাস্তা, তাই এইদিকে মিছিল যখন শুরু হবে, মিছিলের প্রস্তুতি একেবারে শেষ লগ্নে যখন পৌঁছবে, তখন কিন্তু এসএন ব্যানার্জি রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। মিমি, ধন্যবাদ সান্নিক। শুক্রবারই এর মধ্যে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, আর তার আগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। भारत माता की जय हिंद जय बांग्ला। मोदी जी को जय श्री राम, मोदी जी को स्वागतम। বছর গড়ালে ভোট যুদ্ধ। গেরুয়া শিবির মনে করছে শুক্রবার এই রাজ্যে এসে 26-এর সেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে মোদীর সভা, তার আগে বুধবার কলকাতায় মমতার মিছিল। অর্থাৎ মোদী এ রাজ্যে আসার আগেই পথে নামছেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন। বাংলা বলায় অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। বিজেপি শাসিত মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় আটকে রাখা হয়েছে এই রাজ্যের শ্রমিকদের। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? বাঙালি অস্মিতায় শান দিতে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এ রাজ্যে সভা করতে আসার দুদিন আগে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং একই সঙ্গে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে। 2021 সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। 2024-এ জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার বছর গড়ালে 26-এর বিধানসভা ভোট, তার আগে ফের বাঙালি আবেগে শান মমতার। বুধবারের মিছিল থেকেই এই সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। তারপর আগামী সপ্তাহে তৃণমূলের 21শে জুলাই, সেখান থেকে মমতা বুঝিয়ে দেবেন বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুকে অস্ত্র করবে তৃণমূল। পর্যবেক্ষকদের ধারণা, বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে বারবার সরব হবে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিতে চাইছে ঘাসফুল শিবির। এছাড়াও সিএএ এনআরসির বিরোধিতা তো আছেই। বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। এছাড়া বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব তৃণমূল। বন্যা নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেও তাদের চড়া সুর। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিং গুলোতে আলোচনা করেছি।
আসাম বন্যা ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। বাংলা, বাঙালি, বাঙালি আবেগ, অস্মিতা এসবেই শান। বুধবার পথে মমতা, সঙ্গে অভিষেক। গত বছর লোকসভা ভোটের আগে 7ই মার্চ মমতা অভিষেক একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন। নিউজ 18 বাংলা। জয় হিন্দ, জয় বাংলা।